পাগলে গেছে, তুমতানা শুরু করে দিয়েছে। মানে কন্ট্রোভার্সি ভিডিওতে বাদই দাও, এইবার আবার ব্লগ ভিডিওতে বসে পড়েছে। বলছে এরকম ধরনের ভিডিও কোনো দিন বানিয়েছি কিনা মনে পড়ছে না, তবে বলতে পারছি না যে একদম বানাইনি না, মনে হয় একটা বানিয়েছিলিস জানিস তো এই ধরনের ভিডিও। তো সত্যি তুই পাগলে গেছিস, তোর সাথে সাথে আমরাও পাগলে যাচ্ছি। 1:45 বাজে এখনও ভিডিও করছি, ভিডিও দেখছি। ভাবতে পারছিস কি লেভেলের ইন্টারেস্ট জমেছে, পুরো ফাটিয়ে দিচ্ছে সবাই, ফাটিয়ে দিচ্ছি। বাবা তোর কি রূপ রে ভাই, তোর কি রূপ, স্পেশাল রূপ বের করেছিস। কি আমাকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না, তোমাদের যদি দেখার হয় এমনিই দেখবে, আর যদি না দেখার হয় না দেখবে, আমাকে ভালোবাসতে হবে না। আমার এই দোগলামি পছন্দ হয় না যে আমাকে ভালোবাসবে আবার আমাকে নিয়ে তোমাদের মনের মধ্যে কুচুম পুচুম চলবে, এটাই হবে না ভাই। আমাকে ভালোবাসতে হবে না, দেখার হলে দেখবে, আমি যদি রিকোয়েস্ট করি তাহলেও দেখবে না, আর আমি যদি রিকোয়েস্ট না করি তাহলেও দেখবে। মানে বক্তব্য হচ্ছে আমার ভিডিও যদি দেখার ইন্টারেস্ট তোমাদের হয় এমনিই দেখবে, সে আমি যদি বলি আমার ভিডিওটা দেখো তাহলেও না, আর যদি আমি বলি যে না দেখো না তাহলেও না, তোমাদের ইচ্ছা হলে দেখবে, এটাই তো ঠিক কথা। ভিডিও যদি ইন্টারেস্টিং হয়, মানুষ যদি কিউরিয়াসিটি পায়, তাহলে ভিডিও দেখবে আর তোকে ছুলেও যাবে। তো ছোলাটা নিতে পারছিস না কেন? কমেন্ট বক্সে তো তার করে রাখছে, কন্ট্রোভার্সি ভিডিওতেও, ব্লগে, সব জায়গায়। হ্যাঁ অবশ্যই বলবে তোকে, তোর বাড়িতে তোর বর গাড়ি চালাতে জানে না, তোর শ্বশুর শাশুড়ির তো প্রশ্নই ওঠে না, তার জন্য তোর বাড়ির স্পেশাল লোক ভগ্নু, তাকে নিয়েই তোকে সাসা করতে হচ্ছে। কি বলছিস, কত টাকা দিয়ে কিনেছিস? 1,20,000 টাকা ক্যাশ গুনে দিয়েছি, ক্যাশ দিয়ে গাড়ি কিনেছি। আজকালকার দিনে কে ভাই 1,20,000 টাকা একবারে ক্যাশ বের করে দেয়? দেয় কেন দেয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, ভাঙিয়ে বলার দরকার নেই। বাই দা ওয়ে বলছে, হ্যাঁ আমি গাড়ি কিনে তারপর তেল ভরে রাস্তায় অসভ্যতাম করবার জন্য করেছি। আরে ভাই তুই যেখানে যেরকম তরকারির বাটি নেওয়ার আর দেয়ার কাজটার মধ্যে রয়েছে তোর ভগ্নু, সেটা তো আছেই, সেটা অন্য। বাট এই যে গাড়ি চালাবো সেটাতেও যে পাশে বসলে, একটা পিছনে বসলে যে ফিলিংস, সেটাও অন্য, দুটোই তোর রয়েছে। এরকম নয় যে তুই গাড়ি চালিয়ে এটা করছিস মানে তুই তরকারি দেওয়া বন্ধ করে দিয়েছিস, সেটা তো রয়েছে ওর সাথে ওটা। এবার বলছিস আমি অন রোডে কী করছি, তুই দেখাতে চেয়েছিস ভিউয়ার্সদের, দেখো আমি কি ডেসপারেট। এইসব যারা বলছে সব মিথ্যে। যদি সেরকম হতো তাহলে ভগ্নু কি আমার ভিডিওতে আসতো না? ভগ্নু একেবারে দিল খোলকে আমার ভিডিওতে আসে। আর আমার ভোঁদাবাবু সে কিছু বলতো না, সেও কিছু বলছে না, সবাই তো দেখছে ওপেন ভিডিওতে আমি দেখাচ্ছি। ভগ্নুর ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ চিন্তিত, তাই জন্য আমি তোর মুখ খোলার জায়গা আছে? আমি কি দেখিয়েছি? তোমরা কোন জায়গা থেকে শুনে এসেছো তাই বলছো? আরে বাবা তোর এই খ্যাক্কাকানি নেস, তোরা তাই বোঝা যাচ্ছে যে তুই কতটা খেপচু হয়ে গেছিস, খেপিচু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ বলছি আমি যে জিনিসগুলো দেখাইনি সেগুলো নিয়ে বলতে বাধ্য নই, কিন্তু এখন আমি কি দেখিয়েছি, হ্যাঁ অবশ্যই সেই বার্থডে ব্লগ আর এই গাড়ি চালানো, তাও 2 দিন আমাকে শিখিয়েছে। আর সেটা নিয়ে আমি, তোমরা যদি কিছু বলো আমি বলতে বাধ্য, আর তার জন্য এসেছি। যারা আমাকে পজিটিভ কমেন্ট করে তাদেরকে না, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তাদের। এত ইম্প্যাক্ট পড়েছে তোর, নেগেটিভ কমেন্ট ইগনোর করতে পারছিস না, সেগুলো নিয়ে তোকে বকতালি ঝাড়তে হচ্ছে। অ্যাকচুয়ালি এত নেগেটিভ কমেন্ট এসছে তার জন্য বকতালি। আর কি বলছিস, লাত মেরে ভাগিয়ে দেবো, লাত মেরে, এটা হচ্ছে অহংকারের কথা। এই যে ভিউয়ার্সদের বলা না যে লাত মেরে ভাগিয়ে দেবো, তোর কাছে তো অপশান আছে, ইউটিউব তো দিয়েছে, তাহলে সেখানে এমনিই তুই তাদেরকে হাইড ডিলিট করে দিতে পারিস। তাহলে আবার এসে বলছিস লাত মেরে ভাগিয়ে দেবো, এমন করবো যে তোরা এখানে এসে কমেন্টই করতে পারবি না। তোর ভিডিওতে তোর ভিউয়ার্স তো বেশিরভাগই নেগেটিভ। 7,000 ভিউজ হয়েছে, তাতে 325টা লাইক, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে সব নেগেটিভ ভিউয়ার্সরাই তোকে এসে আচ্ছা করে ওই দেবে বলে, ঝড়টা আর বাঁশটা গুজে দেবে বলে, তার জন্য তোর ভিডিও দেখতে আসে। আর তোকে নিয়ে মস্করা করতে তাদের ভালো লাগে, আর তাই জন্যই তো আসে, এটা বুঝিস না, মাথা মোটা পাবলিক। যাই হোক, তুই কি বলছিস আমার নোংরামো করার, আমি রাস্তায় ওপেনলি এইগুলো করব? ভাই রে ভাই, তুই যে কাণ্ড করেছিস ভগ্নু ভাতের হাঁড়ি, মানে তুই যদি সত্যি একটা লজ্জা
থাকতো এরকম মহিলা হতিস তাহলে অন্তত এটা করতিস না। তুই কি বলছিস তোমরা যা ভাবার ভাবো না, আরে ভাবার কি আছে, তোর তো দেখা গেছে, তোর তো তোর ভয়েস রেকর্ড রিভিল হয়েছে। আমরা ভাবনা চিন্তা, আমরা কি ভেবে চিন্তেটা দেখেছি, নাকি কে বলেছে সেটার জন্য আমরা লাফিয়ে গেছি? না, কে বলেছে সেটাও ম্যাটার নয়, আমরা ভেবেছি সেটাও না ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে তোর কল রেকর্ড ভয়েস রিভিল হয়েছে, যেখানে তুই নিজে বলেছিস আমি একেও ছাড়তে পারছি না, আমি ওকেও ছাড়তে পারছি না, আমি যে কি করি। আর তারপরে প্রথম রাতের পর সেই কান্না, আমার উলা কান্না কিসের জন্যে, যখন ভাগ্নুর বিয়ে হবে তখন আমি কি করব, নাঙ্গু পাঙ্গু হয়ে রাস্তায় নাংটু পুংটু নাচ করব। তুই নিজে বলেছিস, তোর ভয়েস রিভিল হয়েছে, নাহলে লোকে কি বলবে। আজকের ম্যান্ডি যদি শুধু বলতো তাহলে কেউ সেটাকে অত গুরুত্ব দিত? ম্যান্ডি বলেছে, স্যান্ডির ভিডিও থেকে সমস্ত প্রমাণ এসে গেছে, তারপর তুই ডিনাই করার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে বলে তুই এটা করছিস, নাহলে এটা কেউ ডিনাই করার জায়গায় থাকে না। এখনও তুই গলাবাজি করতে এসছিস। তোর যারা ভিউয়ার্স ছিল, যারা তোকে পজিটিভলি কমেন্ট করতো, তারা এসে বলছে যে কী নির্লজ্জ মহিলা, সমস্ত কিছু সবার কাছে বেরিয়ে এসেছে, তারপরেও চেঁচাচ্ছে, হোগা তুলে নাচতে নাচতে চেঁচাচ্ছে। বাবারে বাবা, ভাবা যায়? মানে কন্ট্রোভার্সি চ্যানেলে তো কন্ট্রোভার্সি করছি, সেটা বাদ দে, এখন ব্লগ চ্যানেলেও এসে এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল মানে ভিডিও তোকে করতে হচ্ছে কি না, তোকে কমেন্ট করেছে, মানে তুই আর থাকতে পারছিস না, মানে জ্বলে যাচ্ছে তোর। তুমি দেখাবে, তুমি নাটক করবে, তুমি ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করবে যে ভগ্নু ভাতের হাড়ির সাথে আমার কিচ্ছু নাই, মানে ভগ্নুর সাথে আমার কিচ্ছু নাই, সব লোক দেখানো, লোকেই করা, হেনা তেনা। আর তারপরে যদি ভিউয়ার্সরা বলে, তাদের আবার লাদ মারবো, তাদের আবার বের করে দেব, চল ফোট এখান থেকে, এখানে কি করতে এসেছিস, হ্যান ত্যান, এসব বলা বিশাল তোর মানে ব্যাপার। হ্যাঁ, লজ্জা শরম তো তোর বলে কিছু নেই, মান সম্মান সেটা তো অনেক আগেই খুইয়েছিস, নালে কি বাপের বিয়ে দিতে চাস? মানে কীরকম মহিলা। আর কি বলছিস যে তখন তো সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, তুইও তো ওরকম ম্যান্ডির প্রচুর কথা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিস। ম্যান্ডির কথায় তুই কি তখন প্রোটেস্ট করেছিস? করিসনি তো। ম্যান্ডিও তো তোকে অনেক কথা বলেছে, শেয়ার করেছে, যেগুলোতে তুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিস, পরে সেইগুলোকেই তুই বেঁচে খেয়েছিস, তোতেই কাজ। তাহলে তোর বেলাগুলো লোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে না? তুই কতটা নির্লজ্জ মহিলা সেটা লোকের কাছে বলবে না? হ্যাঁ, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, কারণ তুই কতটা নির্লজ্জ, নিজের বাপের বিয়ে দিয়ে সেটা কন্টেন্ট করে বাজারে বিক্রি করে খাবি বলেছিস, মানে এতটাই অসভ্য তুই। তাহলে তোর ব্যাপারগুলো লোক বলবে না? হ্যাঁ, ভেবেছিলিস এই কথাগুলো ম্যান্ডি তো বলবে না, কিন্তু ম্যান্ডিয়ে যে তোর একেবারে হাড়ি ভেঙে দেবে, আর ম্যান্ডির কথা লোকে বিশ্বাসও করবে, কারণ ম্যান্ডি যেগুলো বলছে এই সব জিনিসগুলো সত্যি ঘটনা, এমনি নয়। তোর ভয়েস রিভিল হয়েছে, বারবার রিভিল হয়েছে, এমনি। আর শুধু ম্যান্ডি তো বলেনি, তার সঙ্গে নুপুর ওয়ান, গোল্ডি দিদি, তারা সবাই বলেছে। তুই তো বলেছিলিস সংসার ভাঙার খেলায় নামিস না, সংসার ভাঙার খেলায় নামিস না, তাহলে একবার সেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি এসে বলবে চাকরিটা পেয়ে গেছি বেলা, শুনছো, আর তোমার ভাগ্নু কেলেঙ্কারি যেই মার্কেটে আসবে তখনই তুমি হাউমাও, এগুলো আমি দেখাইনি, এগুলো আমি করিনি, তোমরা বলছো বলো, আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। তোর কৈফিয়ত দেওয়ার আছে কি? তোর মুখ আছে? তুই একটা নির্লজ্জ বেহায়া, তোর কোথার মুখ আছে? তোর আর কোনো কিছুর মুখ আছে? তুই সমস্ত কিছু হেদিয়ে রেখে দিয়েছিস, হাবজা গুজিয়ে রেখে দিয়েছিস, বুঝতে পেরেছিস? আর তোর ভাগ্নও যে কতটা ডেসপারেট, ওই জন্যই যে ওপেনলি তোর ক্যামেরায় আসছে সেটাও বোঝা যায়, কারণ সে তার মাকে পরিষ্কার বলেছে যে তুমি যেখানে ভাবছো আমি সেখানে যাচ্ছি। এতটা অসভ্য, এতটা মানে মা বাবার কুলাঙ্গার বাচ্চা, যার জন্য সে মামির চ্যানেলে এসে ডেসপারেটলি মুখ দেখাতে পারে যে বেশ করেছি, মামির সাথে ইন্টু কুলু কুলু করেছি, তাতে তোদের কি, এইরকম অবস্থা, বুঝেছিস তো? তুই এসে গরম নিচ্ছিস। তোকে যারা ভালোবাসে, তোকে যারা ভালোবেসে দেখতো, তুই বলছিস দরকার নেই, আমাকে সাপোর্ট করার দরকার নেই, দেখলে দেখো, না দেখলে ফটো, আমাকে সাপোর্ট করার দরকার নেই, আমাকে ভালোবাসারও দরকার নেই। মানে তোকে ভালোবাসতে গেলে তুই যা অন্যায় করছিস, তুই যা নির্লজ্জতা করছিস, সমস্তটা মেনে তোকে ভালোবাসতে হবে। তুই বলছিস আমার ভিডিও তোমরা কেন দেখো? তোমাদের এন্টারটেনের জন্য। আমাকে ভালোবাসতে হবে না কোনো কথা নেই, এক্স্যাক্টলি তোর ভিডিও দেখার জন্য তোকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তোর তো ভালোবাসার কিছু পাবলিক ছিল যারা তোর পেটেন্ট ভিউয়ার্স ছিল, যাই ভিডিও দিতিস সেগুলোই দেখতো, সেই সংখ্যা কমতে 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 ওই ময়না টিয়া চন্দনাতে এসে ঠেকেছে,
বুঝেছিস তো? কারণ তোর বিহেভিয়ার, তোর অ্যাডামেন্ট নেচার, অসভ্যতামর চূড়ান্ত তুই। তুই নিজে যেইগুলো করে বেরিয়েছিস চালুনি, সেই তুই ছুঁচের বিচার, এ খারাপ, ও গন্ধ, ও এই, ও ওই খেয়েছে, ও সেই করেছে, তোর প্রত্যেকটা প্রমাণ চলে আসছে তুই কি করেছিস। তুই মানে ঠাকুর দেবতার কথা বাদ দে, তুই বারের কথা বাদ দে, তুই কিছুই মানিস না। বলছি আমি কেন সোমবার মানতে যাবো, আমি তো শনিবার মানি, আমি কেন সোমবার মানতে যাবো, আমি তো শনিবার মানি। তো শ্বশুরবাড়িতে মঙ্গলবার মানে, ঠিক আছে? তাহলে তুই উপরে নিচে থাকিস, তারা উপরে থাকে, তাহলে লোকের তো শ্বশুরবাড়ির নিয়মটাই মানে নাকি? তাহলে তোর শ্বশুরবাড়ি যদি মঙ্গলবার মানে, তাহলে তোর তো মঙ্গলবার মানার কথা, তুই সেটা না মেনে তোর মনে হলো তুই শনিবার মানতে শুরু করেছিস। মানে এই ধরনের মানে আজব পাবলিক তুই, আজব পাবলিক। শ্বশুরবাড়ির রান্না খাবি, শ্বশুরবাড়ির শ্বশুর রান্না করে সেইগুলো নিয়ে তুই জাল দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাবি, সব ঠিক আছে, শ্বশুরবাড়িতে থাকবি, অথচ শ্বশুরবাড়ির যেই রুলস অ্যান্ড রেগুলেশন করেছে সেগুলো তুই মানবি না, তোর স্বাধীনতায় তখন হস্তক্ষেপ হয়। তাই জন্য তুই শনিবার মানিস। আর তুই কেন ওদের বলেছিস যে আগে তো তোর কি বর সোমবার করতো, এখন তো শিবের উপাসক বলে এখন তো সোমবারও করে না। প্রথম কথা হচ্ছে, তোর কি মনে হয় এই বার ব্রত করলেই ঠাকুর মানা হয় আর নালে নয়? এগুলো সবটাই আচার, এগুলো আচার। আমাদের মনে হলে আমরা মানতে পারি, মনে না হলে না মানতে পারি। এটা ভক্তির সঙ্গে আচারের কোনো নিয়মের কোনো ব্যাপার নেই। ভক্তি ভক্তির জায়গায়, আচার অনুষ্ঠান অন্য জায়গায়, ঠিক আছে? তো যাই হোক, এবার তুই যখন বলবি একে এইটা করতে, ওকে তাইটা করতে, তখন তোকে বলবে লোকে। আর তুই বলছিস আমি শনিবার মানি, তুই কেন শনিবার মানবি? তুই তো মঙ্গলবার মানবি, কারণ তোর শ্বশুরবাড়িতে যে সিস্টেম তাই তো করবি নাকি? তুই যারা হাটকে ওই বাড়িতে থেকে তুই তোর মতো করে চলবি, তাহলে ম্যান্ডিও ওর শ্বশুর বাড়িতে থেকে ওর মতো করে চলছে, তুই বলবার কে? তুই তাহলে বলবার কে, তাই না? তুই যদি তোর শ্বশুরবাড়ির নিয়ম রুলস রেগুলেশন না মেনে নিজের মতো করে রুলস রেগুলেশন তৈরি করিস, আবার যখন বাবা মনির ব্যাপারটা হয় তখন আবার বলে আমার শ্বশুরবাড়িতে খেয়ে দে পুজো, তাই আমি খেয়ে দে পুজো দিই। আবার লোকনাথ ঠাকুরের বেলায় আমার মা নির্জলা উপোস করতো, তাই আমি সেটা করি। মানে যখন যেটা মনে হচ্ছে, কোনটা মায়ের ধরে টানছিস, কোনটা বাপের ধরে টানছিস, কোনটা শ্বশুর শাশুড়ির ধরে টানছিস, কোনটা আবার নিজের নিয়ম চালু করছিস। তারপরে বলছিস এই নোংরা জিনিসগুলো নিয়ে এসে যারা বলতে আসে গাড়ি চালানোর মধ্যেও নোংরা। তুমি ডেসপারেটিজম দেখাবে আর সেগুলো নিয়ে কথা বললেই তারা নোংরা, তাদের চিন্তাধারা নোংরা। তুমি নোংরামি দেখাবে, তুমি অসভ্যতামি দেখাবে, তুমি তো ইচ্ছা করে করেছো। ভাগ্নুকে দিয়ে গাড়ি শাখানোটা তুমি শিখতেই পারো, অসুবিধে নেই, বাট তুমি ওটা ভিডিওতে কিসের জন্য দেখাও? লোকে ইচ্ছা করে, কন্ট্রোভার্সির জন্যে। হ্যাঁ, তুমি বলছো না আমাকে নিয়ে এমনিও কন্ট্রোভার্সি, না রে, তোর ব্লগ চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হয় না, তোর ব্লগ চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হয় না, তোর ব্লগ কেউ দেখতে সেই অর্থে যায় না, তুইও জানিস সেটা। আর তুই নিজে বলেছিলিস যে আমার ব্লগ চ্যানেল আমি ফেয়ার রাখি, সেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস দিই না, অথচ দেখ আজকে তুই কি করলি, কমেন্ট বক্স নিয়ে বসে পড়লি। তাই সেটা কি কন্ট্রোভার্সিয়াল নয়? কমেন্ট বক্সটা কন্ট্রোভার্সিয়াল ছিল বলেই তো নিয়ে বসলি। অর্থাৎ লেকচার মারার আগে 20 বার ভাববি। তুই অনেক চেষ্টা করেছিস তোর এই ব্লগ চ্যানেলটাকে ম্যান্ডির সঙ্গে জুড়ে চিপকে হাই লেভেলে তুলতে, তারপরে যখন সেটা পারিসনি, তারপরে তুই কি করেছিস, ফ্ল্যাট কাণ্ড করেছিস, সেখানেও ভিউজ আপ করার জন্য প্রচুর নটাঙ্কি করেছিস। তারপরে সেটাও যখন পারিসনি, তখন ভগ্নুর বাদ্রে নিয়ে শুরু করলি, দেখালি যে দেখো ভগ্নুর বাদ্রে আমি করেছি, ইচ্ছা করে ফটো চিপকে চিপকে যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। আর এখনও তুই যে গাড়ি চালানোটাতে ভগ্নুর ছবি দিয়ে গাড়ি চালানোর ব্যাপারগুলো করছিস, এটাও ইচ্ছাকৃত করছিস, অবশ্যই ভিউজের জন্য। তুই জানিস তোর ভাগ্নুকে নিয়ে কন্ট্রোভার্সি জোনে একটা বেশ ঝড়টর উঠছে, ভিউয়ার্সরা সেটা নিয়ে বলছে, ম্যান্ডিও বলেছে, স্যান্ডিও বলেছে, অন্য জায়গা থেকে প্রমাণ এসছে, তাই তুই ইচ্ছা করে তোর ব্লগ চ্যানেলটাকে আপ করবার জন্য সেখানে ভগ্নুর ব্যাপারটা নিয়ে এসেছিস, তুই ইচ্ছা করে নিয়ে এসেছিস, বুঝতে পেরেছিস? আর সেটা ভিউয়ার্সরা ভালোই বুঝতে পেরেছে, আর তার জন্যই বলেছে যে তুমি তার মানে কন্ট্রোভার্সি চাইছো, তার জন্যই তুমি এটা করছো। তোর বক্তব্য কি? আমি কন্ট্রোভার্সি চাইলেও কি আর কন্ট্রোভার্সি না চাইলেও কি, আমাকে নিয়ে এমনিই কন্ট্রোভার্সি হবে, নিজেকে অতটাও ভাও দিস না। অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কন্ট্রোভার্সিয়াল কথা বলিস, তাই তোকে নিয়ে কথা বলা হয়, ঠিক আছে? আর এই যে তোর ব্লগ চ্যানেল, সেখানে করতেও কেউ যায় না, ঠিক আছে? যখন না তুই এই ভগ্নুর বাদ দে, ভগ্নুর সঙ্গে গাড়ি চালানো, ফ্ল্যাট কাণ্ড, এইসব ধরনের নটাঙ্কিপনা জিনিস দেখিয়েছিস, তার আগে তোর ভিউজ ওখানে করতে যায় ভিউয়ার্সরা, ঠিক আছে? তোর কিছু পেটেন্ট ভিউয়ার্সরা কেউ দেখে না। এই রকম কন্ট্রোভার্সিয়াল ইচ্ছা করে দেখছিস যাতে তোর ব্লগ চ্যানেলটা নিয়েও কন্ট্রোভার্সি হয়। কারণ দেখ, এটা পরিষ্কার ভাই, তোর বিজনেস থেকে তুই সেই লেভেলের প্রফিট গেন করতে পারছিস না। তুই বলছিস না যে আমার কি আছে, আমি করব, কি যেন বলে,
ব্যবসায় লাভ আছে, লোকসান আছে, যদি লোকসান হয় ছেড়ে দেবো। এক্স্যাক্টলি, তুই জানিস তুই দোকানটাকে কন্টিনিউ করতে পারবি না, সেই ক্ষমতা তোর মধ্যে নেই, সেইভাবে তুই চালাতে পারছিস না। অনলাইনে যেটুকুনি বিজনেসটা হচ্ছে, অফলাইনে তুই পুরো ফুস, তোকে ঘর থেকে দিয়েই করতে হচ্ছে, এবং তুই জানিস সেটা তুই টানতেও পারবি না। আর যদি ভোঁদা দাদা জিনিস যদি করে রেগুলার বেসিস, তাহলে আলাদা কথা, চাকরি ছেড়ে তাহলে করতে হবে। এবার তুই দেখলি চাকরি ছেড়ে যদি করতে হয় তাহলে তো খুব মুশকিল। তার জন্য তুই বলছিস দরকার হলে ছেড়ে দেবো, সেই বিজনেস হলে তুই ছেড়ে দেওয়ার গল্পটা দিতিস। পরিষ্কার বোঝা যাচ্ছে হচ্ছে না। সব কিছু যদি তুই মনে করিস লোক দেখালেই সমস্ত হয়ে যাবে, তাহলে তো হয়ে যেত। তুই কি বলছিস দোকানে বসে বিউটি পার্লারে রিলস হয়, তারপরে হচ্ছে কি যেন বলে তোমার শাড়ির দোকানে রিলস করে, এই করে সেই করে। আমি আরে তুই আর মাথা মোড়া পাবলিক, বিউটি পার্লারে সুন্দর সুন্দর রিলস করে, তারপরে হচ্ছে তোমার শাড়ির দোকানে রিলস করে, কিন্তু তুই কি করিস এখানে বসে গালি দিয়ে নোংরামি করে ভিডিও করিস। দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স। তুই তোর দোকানে বসে যে মানে শর্টস ভিডিওগুলো করিস, সেগুলো যেন মনে হচ্ছে তুই কাউকে ডাকছিস, আয় 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 করে ডাকছিস। কি ডাক বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তো দেখে মনে হয় তুই ওই রকম রিলস বানাচ্ছিস, ঠিক আছে? ওরকম অসভ্যতামও কেউ করে না। যারা পার্লারে বসে বা শাড়ির শপে বসে রিলস বানায়, জেনারেলি তাদের একটা অন্য ধরনের রিলস বানায়, মাঝে মধ্যে হয়তো একটু ইয়ার্কি ফাজলামোর রিলস বানায়, বাট তুই সেখানে বসে সেই উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিস, যেন ওটাকে বার কাউন্টার করে ফেলেছিস, এমন একটা ভাবচোপ তুই করিস শর্টস ভিডিওগুলোতে। আর বড় ভিডিওতে ওখানে বসে বসে কন্ট্রোভার্সি করিস, তাও আবার গালাগালি দিয়ে, কন্ট্রোভার্সি ভিডিও করিস গালাগালি দিয়ে। ওই দোকান রিলেটেড কোনো ভিডিও করিস যে এই দেখো এখন নাইটি নিতে এসছে, কি ধরো এই সুন্দর নাইটিটা তোমাদের দেখালাম, কি এটা দেখো না, তুই সেগুলো করিস না। সেই জন্য তোকে বলেছে, যার তার সঙ্গে যা খুশি জুড়ে দিলে হয় রে বউ। অনেক এদিক উদিক তুই জুড়ে দিলে হয় না, এমনি হয় না। তুই চিরবির করছিস, পরিষ্কার বোঝা আছে। তুই যতই হা করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করিস, তোর মাথা পুরো গেছে, গয়ঙ্গচ্ছ হয়ে গেছে। কারণ তুই ভেলকি নাচানোর চেষ্টা করেছিলিস ভিউয়ার্সে, আর ভিউয়ার্সরা সেই লেভেলের জুতো, কন্ট্রোভার্সি চ্যানেলেও মারছে, ব্লগিং চ্যানেলও মারছে, জুতোর পর জুতো। তুই কত হাইড করবি, কত ব্লগ করবি? তুই বলছিস হাইড করে দিচ্ছি, লাদ মেরে ভেঙে দিচ্ছিস। তুই লাদ মার, তুই হাইট কর, তোকে আবার জুতোতে যাবে। কারণ তুই যা করেছিস তাতে তোর জন্য জুতো প্রাপ্য। আর তার জন্য কন্ট্রোভার্সি মানে চ্যানেলে তো হচ্ছেই, বাদই রে, তার সঙ্গে তোর এতেও চলছে। কত লুকোবি, যেই লুকোচ্ছিস আবার বের করছে, যেই লুকোচ্ছিস আবার করছে, এই তো করে যাচ্ছে। কত যে তুই হাইট করিস তাতেও তোর কিচ্ছু হয় না। দিনে তুই হাইট করে যাচ্ছিস, ব্লগ করে যাচ্ছিস, হাইট করে যাচ্ছিস, ব্লগ করে যাচ্ছিস, মানে তোর ভিডিও দেখবে তো তারা মুখ বন্ধ করে তোকে দেখতে হবে। কেন রে, কেন? ন্যায় অন্যায়ের ব্যাপারগুলো তারাও তো বলবে, এত তোর ফেটে যাচ্ছে কেন? হ্যাঁ, কি উত্তেজনা! এতে দোকানে বসে তোর হচ্ছে বাড়ির ব্লগ ভিডিওর মধ্যেও তোকে নাটক করতে হলো। তুই তোর একে বলছিস যে আমি আমার বাড়ির লোককে, তার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে দেখাতেই পারি। হ্যাঁ, সেটাই কথা। তুই কিন্তু ননদের বাড়িতে গিয়ে ক্যামেরা নিচু, ননদ নন্দাইকে দেখানোর ক্ষমতা নেই, কিন্তু তার ভাগনাকে পুরো বশ করে নিয়েছিস, ছোবল দিয়ে বশ করে নিয়েছিস, বিষ ছোবল দিয়ে। আর সেই জন্য ভাগ্নুকে নিয়ে তুই করছিস, আর ওরও কাজকর্ম নেই, বেকার একটা ছেলে। মানে যদি কোনো কারোর পুরুষত্ব থাকতো তাহলে এরম ইউটিউবে এসে ছ্যাবলামোগুলো করতো। তোকে শেখাচ্ছে, সেটা বড় কথা না, শেখাতেই পারে। যেহেতু মামি জানে না, কিনেছে স্কুটি, সে জানে, সে শেখাতেই পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আবার ভিডিও করে দেখানো মানেটা কী রঙ্গ তামাশা দেখাচ্ছিস? পরিষ্কার হয়ে আছে। কী বলছিস যে আমাকে জড়িয়ে ধরে? হ্যাঁ, ধরেছে তো, জড়িয়ে ধরে দেখা গেছে, তোর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তোকে জড়িয়েই প্রায় তোকে শেখাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর দেখ, কেউ বলতো না, তোর ভাগ্নু তো আর কম বয়স হয়নি, একেবারে কচি ছেলে তো নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোর ভাগ্নুর সঙ্গে তোর যেগুলো রটনা রটেছে, তারপরেও মানুষ পিকটি নট হয়ে থাকবে? তুই ভাবিস, তুই হলে থাকতিস। তুই ম্যান্ডুর যা দেখেছিস তাই বলেছিস, যা দেখিসনি তাই বলেছিস। আরে তোর পরিষ্কার দেখা যাচ্ছে তুই ভাগ্নুর সঙ্গে কি করতে চাইছিস, লোকের কাছে দেখাতে চাইছিস কন্ট্রোভার্সির জন্যে। আর তার জন্যই লোকে বলতে এসেছে, দেখালে তো তোমাকে বস ছেড়ে দেবে না কেউ।
তুমি দেখিয়েছো তাই বলেছে। আর এটার মধ্যে নোংরামি খুঁজে পাবে না? ওরে বাবা, তুই তো নোংরামিটা আগে করে রেখেছিস, ওটার মধ্যে কেউ নোংরামি খুঁজতো না। যদি তোর ভগ্নু কেলেঙ্কারি না সামনে আসতো, তাহলে তোর ভগ্নু তোকে শেখাচ্ছে কি না শেখাচ্ছে সেটা কারোর কাছে ঘন্টা ফারাক পড়তো, কারণ তাদের অত ইন্টারেস্ট দেখতো না যে সে শেখাতেই পারে মামিকে ভগ্নু, তাদের মনের মধ্যে এগুলো আসতো না। কিন্তু সেই নোংরামিটা তুই দেখিয়েছিস। তুই এমন একটা ছি ডট ডট যে তুই নিজের ভগ্নু যাকে মানে সন্তান সম দেখে, সেই সন্তানের সঙ্গে তুই চিচিগিরি করে সেইটা আবার দর্শকের সামনে দেখাচ্ছিস কন্ট্রোভার্সির জন্য। লোকে ঘাসে মুখ দিয়ে চলে যে আমার কন্ট্রোভার্সি, আমাকে এমনিও হয় না। না না, তোর ব্লগ চ্যানেল নিয়ে তোকে কেউ কন্ট্রোভার্সি করে না, যদি না এই অসভ্যতামগুলো দেখাস। সেই সময় বার্থডের ব্যাপারটা দেখিয়েছিলিস, আজকের এটা দেখাচ্ছিলিস, তার জন্য হচ্ছে। নাহলে তোর বললাম না তোর ব্লগ চ্যানেল কেউ দেখতে যায় না। হ্যাঁ, তোর কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হয়, তার কারণ হচ্ছে তোর কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে, আর তোর ব্লগ চ্যানেলে এই ভগ্নুকে নিয়ে তুই ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করছিস শুধুমাত্র ভিউজের জন্য। লোককে মুরগি বানানোর চেষ্টা করিস না, বুঝতে পেরেছিস? সবাই সব বোঝে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা। আজকের তো 3টে ভিডিওই এখন বোতলকে নিয়ে করে রাখলাম, জানি না কালকে 3টে ভিডিও ছাড়তে পারবো কি না এইগুলো, কারণ যদি আবার প্রিয়া কল্পনার ভিডিও আসে আবার ওদের নিয়েও বসতে হবে। তো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।